সামনে যখন ওই আজরাইল দাঁড়ায়া যাইব, এত ভয়ঙ্কর চেহারা লইয়া দাঁড়ায়া থাকবো। হাইরে ওই ভয়ঙ্কর চেহারা, এমন চেহারা থাকবো, ওই চেহারা দেখা যেই লোকটা সক্রাতের মধ্যে ফইরা থাকবো, যেই লোকের সামনে আজরাইল দাঁড়ায়া যাইব। হাদিস শরীফের মধ্যে পাইলাম আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা ওই বেঈমান লোকটার রগগুলো টাস টাস করে ছিঁড়া যাইব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। শরীরের যত ফয়েড আছে, শরীরের যত হাড্ডি আছে, একটা হাড্ডি অন্য হাড্ডির সাথে টাস টাস করে ছিঁড়া যাইব। দেখবা খেলতে যায় যদি পাও ভাঙ্গালাম, যদি হাত ভাঙ্গালাম, এসরার মধ্যে মাধবপুরের মধ্যে রিপোর্টের মধ্যে পাওয়া যায় যে আটর জোড়াটা ছুট্টা গেছে গা। এইভাবে আজরাইল যখন তোমার সামনে দাঁড়ায়া যাইব রে, তখন তোমার এত পরিশ্রম হইব, তোমার এত ক্লান্ত লাগব, সারা শরীর দিয়া গাম বাইরিয়া যাইব, তোমার হাড্ডির পয়েন্ট গুলো টাস টাস করে ছিঁড়া যাইব। তোমার স্মরণ আসেনি এখনো আজরাইল আমাদের সামনে, এখনো আমরা মরে নাই, কিন্তু অপেক্ষা করেন যেই কোনো টাইমে আপনি আমার সামনে আজরাইল দাঁড়ায়া যাইব। এই আজরাইল তোমার আমার সামনে দাঁড়াইবার আগে ইমানদার মুত্তাকি পরহেজগার নামাজি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কেন ইমানদার হইবা? আল্লাহর নবী তো বলে দিয়েছেন এই পৃথিবীটা থাকার জায়গা নয়, এই পৃথিবীটা হইল ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী হইল কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত। কথা বলেন ঠিক না বেটি? এখন আমরা কি দুনিয়ার আরাম চাই না কবরের আরাম? জোরে কোন আরাম? কবরের আরাম যদি পেতে চান দুনিয়াতে একটু কষ্ট করন লাগবো। কেমনে জানেননি? কষ্টটা হইল অনেক মানুষের টিটকারি মস্কারি তোমার সহ্য করতে হইব, অনেক মানুষের জুলুম তোমার সহ্য করতে হবে, অনেক মানুষের নিন্দা তোমাকে পরিত্যাজ্য করতে হবে। সমাজের মধ্যে যদি তুমি ভালো কাজ করো, 10 জন দাঁড়ায় যাবে তোমার পিছনে, তোমাকে লাগাইয়া দিবে, লাগাইয়া দিয়া ভাগাইয়া থাকবো। তোমার সহম দিয়া তুলবো গাছের মধ্যে, তুমি যখন ওইটা যাইবা গাছের মধ্যে সহমটা আস্তে করে টান্দা নিব। এটা হলো বর্তমান মানুষের স্বভাব, যে কারণে ভালো খাইতে, ভালো চলতে, ভালো পড়তে মানুষ দেখতে পারে না 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 রে। তাহলে তুমি কেন মানুষের কথাই চলবা? তাহলে কেন তুমি তোমার বন্ধুর কথা চলবা? অনেক মানুষ মাহফিলের মধ্যে আসতে চাইছিল, একজন আরেকজন রে কই ল জায়গা, ঠান্ডা লাগতেছে, ঘুমাই জায়গা, ঘুমে ধরে লিছে। একজন আসতে চাইছিল, অন্যজন টান দিয়া বাড়ির মধ্যে নিয়ে গেছে। ওই লোকটার বোঝার উচিত ছিল, হাই রে কবরে তো আমার বন্ধু আমার সাথে যাইতো না, আমি একলাই যাবো। তা হইলে তার কথা শুন না কেন আমি অযথা মাহফিলে না এসে সময়টা নষ্ট করলাম? এই যে হায়াত যদি ফুরায়া যায়, যদি আমি বলেছিলাম যদি ঘুম থেকে না উঠতে পারো তোমার জন্য পরকাল, আর যদি উইটা যাও গা তোমার জন্য সকাল। আল্লাহ বলেছেন মরণ লাগবো, মরার হাত থেকে কেউ রেহাই পাবে না। তোমার মা পাই নাই, তোমার বাবা পাই নাই, তুমিও পাবে না, আমিও পাবো না, আজরাইল কাউকে ছাড়বে না। আওয়াজ করে বলেন না ঠিক না বেটি? একদিন আল্লাহর নবী ওনার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, সুবহানাল্লাহ, ওনার মেয়ে এবং নবীজি দুইজন মিল্লা কথা বলতেছিলেন নবীজির ঘরের ভিতরে। হঠাৎ করে দরজার মধ্যে কে জানে আওয়াজ করলো, সুবহানাল্লাহ বলেন। দরজার মধ্যে আওয়াজ করলো, আল্লাহর নবী ডাক দিয়া বলেন ফাতেমা
ও খাতুনে জান্নাত ফাতেমা, দরজাটা কইলা দাও রে মা, আমার বাড়িতে আমার আল্লাহ মেহমান পাঠাইয়া দিছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার বাড়িতে আমার আল্লাহ মেহমান পাঠাইছে রে, দরজাটা কইলা দাও। এখন ফাতেমা দৌড়ায় গেলেন দরজাটা খোলার জন্যই। একটু মনোযোগ চাই। দরজা খোলার জন্য মা ফাতেমা দৌড়ায় গেলেন দরজার সামনে। হায়রে, দরজাটা যখন খুললেন, দরজাটা খুইলা যখন মেহমানের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে রে এত বেশি চেহারার মেহমান। দেইকা ফাতেমা ভয় পাইয়া দয়াল নবীজির কদম মোবারকে পইরা গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। দয়াল নবীজির কদম মোবারকে ফাতেমা চিৎকার মেরে আইসা দয়াল নবীর কদমের মধ্যে পইরা কান্দে। নবী আমার ডাক দিয়া বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, কিসের কারণে কান্দরে মা? ফাতেমার কান্না আরো বাইরা গেল। মারে, কিসের কারণে কান্দ আমারে বলো। এবার ফাতেমা কানতে কানতে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি কিসের কারণে কান্দি জানেননি গো নবীজি? কিসের কারণে কান্দরে মা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দরজা খুললাম, দরজা খোলার পর এমন একটা মেহমান আমি ফাতেমা দেখতে পাইলাম, আমি ফাতেমার জীবনে দেখি না এমন ভয়ঙ্কর চেহারা গো নবীজি, যে যার দেখলে আমি ভয় পায়া গেলাম, যার দেখলে কলিজা জানি দর দর করে আগুন জ্বলতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, যেই মেহমানের পাও হইল জমিনে, যার মাথা হইল আসমানে, নবী গো, ও নবী গো, আমি আরবের মধ্যে এইরকম বেশ্রী চেহারার মেহমান জীবনে দেখি নাই। আমি ভয় পাইয়া চিৎকার মাইরা আপনার কদম মুবারকে পইরা গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বহিলা দেন, ওই মেহমানের নাম কি? ওই মেহমান কিসের কারণে আইলো? চিৎকার মেরে বলবেন নাকি আল্লাহু আকবার। নবী গো, আমারে জানায়া দেন, আমারে বইলা দেন, ওই মেহমানের নাম কি গো নবী? আল্লাহর নবীজি এই কথা শুইনা চোখের পানি ফালাইয়া দিল। ডাক দিয়া বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, এই মেহমান রে চিননির মা, ওই মেহমান সাধারণ মেহমান না, ওই মেহমান সাধারণ মেহমান না মারে। ওই মেহমান যদি কোনো গ্রামে গ্রামে যায়, কোনো বাড়িতে বাড়িতে যায়, এই মেহমান, ও সম্পদপুরের বাবারা, এই মেহমান কালী হাতে আসে, কালী হাতে যায় না। ওই মেহমানটা যাওয়ার বেলা রে, এই সম্পদপুরের কার জানে মা লইয়া যায়, বাবা লইয়া যায়। আইরে, ও সম্পদপুরের বাবা যাওয়ার বেলা
ওই মেহমান কার জানে মা লইয়া যায়, কার জানে বাবা লইয়া যায়, জানি না গো। এই জান্নাতের বাগানে কত এতিম সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া এই জান্নাতের বাগানের মধ্যে বসে গেল। কতদিন ধইরা জানি তাদের মা দেখে না, বাবা দেখে না। এমন লোক এই জায়গায় বয়া রইছে, মা কবরে বাপটা কবরে, এতিমের মতো বুকটার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে। সামনে রমজান, রমজানের পরে ঈদের নামাজ, কত মানুষ ঈদের নামাজ পইরা মায়ের কদমে দইরা সালাম করে, বাপের কদমে দইরা সালাম করে। কিন্তু এই ঈদে কার পায়ে দইরা সালাম করব রে? তার মা যে কবরে, তার বাবা যে কবরে, জানি না গো তাদের মা বাবা কবরে কোন অবস্থায় আছে, কোন হালতে আছে। সম্পদপুরের যুবক, তোমার মা নাই, তুমি বুঝো মা কেমন দন। তোমার বাবা নাই, তুমি বুঝো বাবা হারা ব্যথা কত। যে হারাইছে তার জিঙ্গাও মা কেমন ছিল, বাবা কেমন ছিল। আজকে সংসারের ভিতরে বউ আছে, ফুলাফুরি আছে, নাই নাতনি আছে রে, কিন্তু তোমার মনে একটা অশান্তি, অশান্তি সারাটা জীবন। কেন? আমার মা নাই, বাবা নাই। আইরে মাধবপুরের বাজারে যাও, মনতলা বাজারে যাও, মহেশপুরের বাজারের মধ্যে যাও। তোমার ছেলের জন্য, মেয়ের জন্য যখন তুমি বাজারে যাও, ছেলেটা কয়া দেয়, আব্বা গো তুমি আমার জন্য একটা বড় মাছ আইনো। এই বাবা ছেলের কথা রাখতে যাইয়া, ঘরের মানুষের কথা রাখতে যাইয়া বড় মাছটা আনো তুমি বাজার থেকে। কিন্তু রে তুমি যে মাছের মাথাটা খাও, তোমার মা যখন বেঁচে ছিল, যখন ঘরে ছিল, তোমার অভাবের সংসার আছিল, মায়ের একটা সপ্তাহ পরে পরে মাছ খাওয়াইতে পারছো না। এখন তুমি গরুর গোশত দিয়া ভাত খাও, আর মাসের পর মাস, বছরের পর বছর অভাব সংসার ছিল, মারে নাই একটা কেজি গরুর গোশত দিয়া ভাত খাওয়াইতে পারছো না। আজকে ওই মাটা নাই, ওই বাপটা নাই, কেমন আছে, কোন হালতে আছে, কোন অবস্থায় আছি জানি না। আজকে এই মাহফিলে দোয়া করব রে, ও মা হারা বাবা হারা সন্তান, আজকে মায়ের জন্য চোখের পানি ফালাইয়া দোয়া করবা, মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। আল্লাহ পাক যেন তোমার চোখের পানির বদৌলতে তোমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেয়। সবাই বলেন না আমিন। আর যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, দোয়া করবা যেন মাথার চুল পরিমাণ নেক যেন আমার আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দেয়। সকলে বলেন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আইদনা বিয়ানা শাও মুহাম্মদ নবিয়ানা শাহ
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মারহাবা। এখন আপনারা বলেন, মায়ের জন্য বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তুমি যদি তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করো, তোমার সন্তানেরাও তোমার জন্য দোয়া করব। এটাই পৃথিবীর নিয়ম, এইটাই পৃথিবীর নিয়ম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা, এই মেহমানের নাম হইল মালাকাল মাউত হযরতে আজরাইল। এই ফাতেমা, দরজাটা কইলা দাও রে, দরজাটা কইলা দাও। ফাতেমা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল এই সময় কেন আইলো? ডাক দিয়া বলেন, মারে তোমার বাবার নেওয়ার জন্য আইছে। ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি সইলা গেলে আমরা কার মুখ দেইকা তাকবো গো? আমি যখন 3 দিন ধরে উপাস ছিলাম, খাওয়া দাওয়া করি নাই, আমার ছেলে হাসান হুসাইন, আমার স্বামী হযরতে মাওলায় আলী যখন কোনো কাজকর্ম পায় না, একটা না 7 দিন ধরে চুলায় আগুন ধরে না। নবী গো, যখন ফেরের কিদার যন্ত্রণা ছটফট করতাম গো নবী, তখন আপনার নুরানি মুখটা দেখলে, চেহারা মুবারক দেখলে, খোদার কসম গো নবী, আমরা 7 দিনের কিদার যন্ত্রণা বইলা যাইতাম। নবীজি আমার কেমন ছিলেন? নবীজি আমার কেমন ছিলেন? যে নবীর চেহারা মুবারক দেখলে 7 দিন ধরে দেখায় না, এটা পর্যন্ত বুঝলা। আর আমরার বেড়াই থাক, যে যেমন আছে, কেউ কথা বললেন না, এমনি অনেক ডিস্টার্ব হয়েছে। যে যেমন আছে এমনি বই, ভাল লাগলে ঘুরে ঘুরে সামনে বইব না। আর আমরার বেড়াই সারাদিন 1-2 কাম করলে, ওই যে কেত্রয়া বামাডি খাইটা কাজ করে যখন বাড়ি তাইব, চেহারার জায়গা চেহারা তাহে না। যদি বা তখন বয়সত না, সারাদিন কিতা করস, আপনার এই কথা জোরে কইলে কিতা